আসসালামু আলাইকুম। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আল নসর। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বিজনেস ম্যাথ সাবজেক্ট এর চ্যাপ্টার 9 ম্যাথমেটিক্স অফ ফিন্যান্স এর চতুর্থ ক্লাসটি করব এবং এই ক্লাসে আমরা বর্তমান মূল্য নির্ণয় করা শিখব। তো চলুন দেখি আমরা প্রথম অঙ্কটা শুরু করি। কি ছিল দেখেন, চক্রবৃদ্ধি সুদের হার। চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে কত টাকা 5 বছরে 50,000 টাকা হবে? সুদ বছরে 4 বার প্রদেয়। 5 বছরে 50,000 টাকা হবে, যা হবে সেটা হচ্ছে আমাদের কি ভবিষ্যৎ মূল্য। তো ভবিষ্যৎ মূল্য হচ্ছে কত, 50,000 টাকা দেওয়া আছে। এখন কত টাকা 5 বছর পর, কত টাকা 5 বছর পর 50,000 টাকা হবে, আর সুদ হচ্ছে বছরে 4 বার দিতে হবে। তার মানে এখন আমাদের কি করতে হবে, কত টাকা আসলটা কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তো উইনো, দেখেন এখানে কিন্তু কোথাও কোনো প্রকার কিস্তি কথা উল্লেখ করা নাই। কিস্তি উল্লেখ করা না থাকলে এটা হচ্ছে সাধারণ সূত্র ব্যবহার করবেন। উইনো, আমরা জানি এখানে যেহেতু ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে তার মানে বর্তমান মূল্য বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু সমান হচ্ছে ফিউচার ভ্যালু বাই 1 + r হোল টু দি পাওয়ার n। হেয়ার এফ ভি, ফিউচার ভ্যালু সমান হচ্ছে 50,000 টাকা, 50,000। সময় এন সমান হচ্ছে কত, 5 বছর। কিন্তু এখানে বলছে সুদ বছরে 4 বার দেবে, তার মানে কি এই যে 5 বছর ছিল এটাকে 4 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। যতবার সুদ দিবেন ততবার এটাকে গুণ করে নিতে হবে। 4 × 5 = 20। 5 × 4, 5 × 4 হচ্ছে 20। সময় এন সমান গেল 20, আর সমান হচ্ছে সুদের হার। সুদের হার ছিল 10%, 0.10 থাকবে উপরে। আর এটা যেহেতু 4 বার সুদ দিবে বছরে, 4 দিয়ে ভাগ করতে হবে, আর কে হবে 0.025। 0.10 ভাগ 4 সমান হচ্ছে 0.025। তাহলে পিভি সমান কত? এখন দেখেন, আমি আবার প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে কত টাকা 5 বছরে 50,000 টাকা হবে? সুদ বছরে 4 বার প্রদেয়। সুদ বছরে যতবার দিবেন তত সংখ্যাটা দিয়ে বছরকে গুণ করতে হবে, মানে এন কে গুণ করতে হয়, আর কে ভাগ করতে হয়। এর জন্য আমরা কি করলাম, ফিউচার ভ্যালু যেহেতু ভবিষ্যতে হবে 50,000 টাকা, তো ফিউচার ভ্যালু সমান হচ্ছে 50,000 লিখলাম। এন সমান হচ্ছে 5 ইয়ার্স ছিল, এটাকে 4 দিয়ে গুণ করতে হবে যেহেতু 4 বার সুদ দিতে হয়। আবার আর সমান হচ্ছে 10% ছিল, আর সমান হচ্ছে 0.10 ভাগ 4, যেহেতু 4 বার সুদ দিতে হবে। প্রেজেন্ট ভ্যালু সমান কত সেটা বের করতে হবে। তো ইকুয়াল টু ফিউচার ভ্যালু সমান হচ্ছে 50,000, 50,000, 1 + r এর মান বের হয়েছে, আর ইকুয়াল টু হচ্ছে 0.025, 0.025। এন সমান বের হয়েছে কত, এন ইকুয়াল টু 4 × 5 = 20 বের হয়েছে, 20। এখন এখানে যা আছে এই 50,000, নিচে আছে 1.025, এর উপর পাওয়ার ছিল কত, 20। এখন উপরে যা আছে 50,000 ছিল 50,000, আর 1.025 এর পাওয়ার ভাঙবেন, 1.025 পাওয়ার 20, তারপর সমানে চাপ দিলে মান পেয়ে যাবেন। 1.025 পাওয়ার 20 সমান হচ্ছে 1.6386, 1.6386। এখন 50,000কে এটা দিয়ে ভাগ করবেন। 50,000 ভাগ 1.6386 সমান হচ্ছে 30,513.5। তো 30,513.547, যেহেতু 7 বাদ দিব, 4 এর সাথে 1 যোগ করে আমরা 5 লিখে ফেলবো। এটা হচ্ছে প্রাইম। তো বর্তমান মূল্য বের হলো কত, 30,513.55। এই হচ্ছে আমাদের বর্তমান মূল্য বের হলো। তো আমরা পরের অঙ্কটা যদি দেখি, দেখেন কি আছে। জনাব আমিন একটি দালান ক্রয়ের জন্য 5 লাখ টাকা
প্রদান করলেন, প্রদান করছে যেটা সেটা হচ্ছে নগদ মূল্য, এবং এখন থেকে 3 বছর পরে 3 লাখ টাকা প্রদান করবেন বলে রাজি হলেন। 3 বছর পর যে টাকাটা পরিশোধ করবে সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, কত? 3 লাখ টাকা। সময় হচ্ছে কত বছর? 3 বছর। যদি সুদের হার 12% হয় এবং বছরে 2বার যৌগিক হয়, মানে সুদ বছরে 2বার দিতে হবে, তবে দালানটির নগদ মূল্য কত হবে? 5 লাখ টাকা যে দিচ্ছে এটা তো নগদ মূল্যই আছে, কিন্তু 3 বছর পর যে টাকা 3 লাখ টাকা দেবে এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, এটার বর্তমান মূল্য বের করতে হবে। এবং বর্তমান মূল্য বের করার জন্য কি করতে হবে? সুদের হার নিতে হবে 12%, আর বছরে সুদ দিতে হবে 2বার। যখন আমরা বছরে সুদ 2বার দিব, তারপরে এম এর মান হচ্ছে 2, তো 12%কে 2 দিয়ে ভাগ করতে হবে, আর বছর 3 বছর ছিল এটাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে। তো দেওয়া আছে গিভেন, যেটা এখনই প্রদান করবে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু সমান হচ্ছে 5 লাখ টাকা, এটা এখনই দিয়ে দিবেন, এটা তো নগদ মূল্য আছে। আমার ফিউচার ভ্যালু দেওয়া আছে কত? 3 লাখ টাকা, এটার বর্তমান মূল্যটা বের করতে হবে। উই নো প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু হচ্ছে ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। হেয়ার ভবিষ্যৎ মূল্য হচ্ছে কত? যেটা 3 বছর পর পরিশোধ করবে সেটা হচ্ছে 3 লাখ টাকা। ফিউচার ভ্যালু সমান হচ্ছে 3 লাখ, সময় এন সমান হচ্ছে কত? 3 বছর ছিল, যেহেতু সুদ বছরে 2বার দিবেন, তো এই এন কে 2 দিয়ে গুণ করতে হবে, 3 × 2 = 6। আর সমান হচ্ছে কত? 12% ছিল, 0.12, যেহেতু সুদ বছরে 2বার দিবে এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, হবে 0.06। পিভি সমান কত? এখানে পিভি এর মানটা আমাদের বের করতে হবে। তো পিভি এর মানটা যদি বের করেন, তো মান বসাবেন এই সূত্রে, সূত্রে মানটা বসান। কি আছে? ফিউচার ভ্যালু হচ্ছে 3 লাখ, 3 লাখ 1 প্লাস আর এর মান হচ্ছে 0.06, এন সমান হচ্ছে কত? বের হয়েছে আমাদের 6। তো এখন এই 3 লাখ হচ্ছে 3 লাখ, আর 1.06 পাওয়ার ভাঙবেন, অথবা ক্যালকুলেটরে লিখবেন 1 প্লাস 0.06, ব্র্যাকেট শেষ করবেন, পাওয়ার চিহ্ন দিবেন, 6 লিখবেন, ইকুয়াল টু মান পেয়ে যাবেন। এটা হচ্ছে রাফ, এটা আলাদা করবেন খাতার বাইরে। 1.06 পাওয়ার 6 ইকুয়াল টু হচ্ছে 1.4185 ইকুয়াল টু, এখন 3 লাখকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করবেন। 3 লাখ ভাগ অ্যান্সার সমান হচ্ছে 2,11,488 দশমিক 16 মানে 16 পয়সা। 16 পয়সা তো আর টাকার সংখ্যা বাড়াবে না, তার মানে এটাই লিখলাম। এখন আমাদের প্রেজেন্ট ভ্যালু যেটা পরিশোধ করবো বলছে সেটা হচ্ছে 5 লাখ, এটা তো আছেই। আবার 3 লাখ টাকার বর্তমান মূল্য হয়েছে 2,11,488, তো দুইটার টোটাল প্রেজেন্ট ভ্যালু কত? তো সুতরাং টোটাল প্রেজেন্ট ভ্যালু সমান হচ্ছে 5 লাখ, যেটা নগদে পরিশোধ করে বলছে, এর সাথে 3 লাখ টাকার বর্তমান মূল্য যেটা বের হয়েছে এটা যোগ করে দিবেন, 2,11,488, 2,11,488, তো যোগ করলে হবে 7,11,488, ব্র্যাকেটে প্রায় লিখবেন যেহেতু একটা দশমিকের সংখ্যা বের হয়েছে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সমাধান। তো চলুন আমরা তৃতীয় অঙ্কটা কি ছিল সেটা দেখে নিই। কি বলছে? চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে কত টাকা 5 বছরে 30,000 টাকা হবে? তো 5 বছর পর 30,000 টাকা হবে, তার মানে এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। সময় দেওয়া আছে 5 বছর, আর সুদের হার দেওয়া আছে 10%। এখন সুদ বছরে 3বার প্রদান, 3বার যদি প্রদান করতে হয় আমরা এন কে 3 দিয়ে গুণ করে নেব এবং আর কে 3 দ্বারা ভাগ করে নেব। তো যেহেতু ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, আমাদের কি করতে হবে? বর্তমান মূল্যটা বের করতে হবে। তো উই নো
প্রেজেন্ট ভ্যালু সমান হচ্ছে ফিউচার ভ্যালু বাই 1 + r হোল টু দ্য পাওয়ার n। হেয়ার ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু সমান দেওয়া আছে অর্থাৎ 30,000 টাকা। এই সবগুলি কিন্তু আমাদের বোর্ড কোশ্চেন। তো n সমান হচ্ছে 5 বছর, যেহেতু সুদ বছরে 3 বার দেবে, এটাকে 3 দিয়ে গুণ করে নিতে হবে, 3 × 5 = 15 হবে। আর সমান হচ্ছে 10%, 10% মানে হচ্ছে 0.10, যেহেতু সুদ বছরে 3 বার দিবে 3 দিয়ে ভাগ করবেন। তো 0.10কে ভাগ করেন, 0.1 ভাগ 3 সমান হচ্ছে 0.033। আর পিভি সমান কত? তো আমরা এখন এফবির মান জানি, এন এর মান জানি, আর এর মান জানি, পিভি সমান কত এটা আমাদের বের করতে হবে। চলুন দেখি কি ছিল। ফিউচার ভ্যালু সমান হচ্ছে 30,000 টাকা, 30,000। 1 + r এর মানে হচ্ছে 0.033, এন সমান হচ্ছে 3 × 5 = 15। এখন দেখেন কি আছে, এই 30,000 হচ্ছে 30,000, এখানে 1 এর সাথে এটা যোগ করেন হবে 1.033, এর উপর 15 ছিল 15। তো এখন 30,000 হচ্ছে 30,000 উপরেরটা, আর নিচে এটার পাওয়ার ভাঙবেন, কি লিখবেন 1.033, এটা হচ্ছে পাওয়ার চিহ্ন, আর 15 ছিল 15 সমান মানটা বের হবে 1.033 পাওয়ার 15 সমান হচ্ছে 1.6274। এখন আমরা এই 3টা বাদ দেব, তার মানে 4টা 4ই রাখতে হবে। 1.6274, 6274। এখন এই 30,000কে এটা দিয়ে ভাগ করবেন, 30,000 ভাগ অ্যান্সার সমান হচ্ছে 18,433.866। 866। তো এখন আমরা এই 6টা যদি বাদ দিয়ে দিই, তো 18,433.8, বাদ দিলে যেটা আছে এর সাথে 1 যোগ করবেন, 7 হবে। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু অ্যাপ্রক্স। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি বুঝে না থাকেন আরেকবার একটু রিপিট করে কথাগুলি শুনবেন, ইনশাল্লাহ আপনাদের আয়ত্তরে বা আয়ত্তের ভিতরে চলে আসবে। তারপর দেখেন কি আছে 4 নম্বর অঙ্কটা কি বলছে, মিতুল 50 লক্ষ টাকা দিয়ে আবদুল্লাহপুর একটি বিল্ডিং ক্রয় করতে চায়। সে মোট ব্যয়ের 50% নগদে পরিশোধ করতে চায় এবং 15% সুদে উত্তরা ব্যাংক থেকে 25 লাখ টাকা ঋণ গ্রহণ করবে, যা সমান দ্বিমাসিক কিস্তিতে পরবর্তী 20 বছরে পরিশোধ করবে। যদি সুযোগ ব্যয় 12% হয় তাহলে তার কি বিল্ডিংটি ক্রয় করা উচিত হবে? তার মানে কি, একটা বিল্ডিং এর মূল্য হচ্ছে 50 লাখ টাকা, যার মধ্যে 25 লাখ টাকা নগদে পরিশোধ করে ফেলবে, আর 25 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নেবে। ঋণের উপর 15% ব্যাংকে সুদ দিতে হবে। আবার সুদ দেওয়ার পর যে ঋণের যে কিস্তি টাকা আছে, এই কিস্তি টাকাটার আমাদের বর্তমান মূল্য বের করতে হবে। বর্তমান মূল্য বের করে যদি আমরা দেখি, ওই ঋণের টাকার বর্তমান মূল্য এবং ডাউন পেমেন্টের টাকা দুইটা একসাথে যোগ করে যদি এই 50 লাখ টাকা থেকে কম হয় তাহলে বিল্ডিংটা ক্রয় করা উচিত হবে। কিন্তু যদি ঋণের টাকার বর্তমান মূল্য এবং ওই নগদে যে ক্যাশ পরিশোধ করবে এই টাকার যোগফল যদি আমাদের 50 লাখ টাকার উপরে চলে যায় তাহলে এটা গ্রহণ করা উচিত হবে না। তো 50 লাখ টাকা ডাউন পেমেন্ট, নগদ পরিশোধ যেটা সেটা বের করেন। ক্যাশ পেমেন্ট, ক্যাশ ডাউন পেমেন্ট দেখেন কত হবে, ক্যাশ ডাউন পেমেন্ট সমান হচ্ছে 50 লাখ টাকা ছিল বিল্ডিং এর মূল্য, 50 লাখ টাকা হচ্ছে বিল্ডিং এর মূল্য, এর উপর 50%, 50% নগদে করবে, তার মানে কি 50% হচ্ছে নগদে। তো 50 লাখ টাকার 50% হচ্ছে 25 লাখ টাকা, এটা হচ্ছে ডাউন পেমেন্ট, নগদে পরিশোধ করে দিবে। নগদে পরিশোধ করবে 25 লাখ, আর বাকি 25 লাখ টাকা 15% সুদে উত্তরা ব্যাংক থেকে ঋণ নেবে। তো ঋণ যে নেবে এটারও তো একটা প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে বা কিস্তি দিতে হবে। তো কিস্তিটা যদি দিতে হয়, সুদের হার হচ্ছে 15% ছিল, তো এটার কিস্তির পরিমাণ কত হবে সেটা আগে জানতে হবে। তারপর কিস্তি যে দিবে এটা তো বর্তমান মূল্য আমাদের জানা থাকতে হবে। পরবর্তীতে কিস্তির যে টাকার বের হবে এটার উপর আমাদের বর্তমান মূল্য বের করব। তো এখন উই নো
উই নো, এটা তো কিস্তি, কিস্তি হলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান পেমেন্ট অথবা এ ইন্টু 1 - 1/1 প্লাস আর হোল টু দি পাওয়ার n/r। হেয়ার ঋণের টাকা যেটা সেটা তো প্রেজেন্ট ভ্যালু, PVA সমান হচ্ছে 50 লাখ টাকার উপর ঋণ নেবে, 25 লাখ টাকা ঋণ নেবে, তার মানে কি 25 লাখ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, ঋণের টাকার বর্তমান মূল্য হচ্ছে 25 লাখ। তারপর এন সমান হচ্ছে কত বছর, 20 বছরে পরিশোধ করবে। আবার সুদ বছরে কবার দিবে, সমান 2 মাসিক কিস্তিতে দিবে, 2 মাস পর পর কিস্তি দিবে, তার মানে কি 1 বছরে 6টা কিস্তি দেওয়া যাবে, 6বার কিস্তি দিবেন, তার মানে 20 গুণ 6 সমান হচ্ছে 120 হচ্ছে এডের মান। আর সমান হচ্ছে কত পার্সেন্ট ছিল সুদের হার, 15%, মানে হচ্ছে 0.15। যেহেতু 2 মাস পর পর সুদ দিতে হবে, তার মানে বছরে 6বার সুদ দেওয়া যাবে, এই জন্য 6 দিয়ে আর কেউ ভাগ করবেন। 0.15 0.15 ভাগ 6 ইকুয়াল টু হচ্ছে 0.025, 0.025। তাহলে কিস্তি সমান কত, এ সমান কত, এখানে এর মানটা বের করতে হবে। তো এখন এটা যা আছে প্রেজেন্ট ভ্যালু ইউনিট সমান হচ্ছে 25 লাখ টাকা, 25 লাখ ইকুয়াল টু এর মান আমাদের বের করতে হবে ইনটু, এখানে দেখেন এই 1 হচ্ছে 1 মাইনাস উপরে আছে 1 নিচে আছে 1 প্লাস আর এর মানে হচ্ছে 0.025, এর উপর পাওয়ার আছে কত 120, আর নিচে আর এর মানে হচ্ছে 0.025। এখন এই 25 লাখ ছিল সমান চিহ্নের আগে 25 লাখ লিখলেন, 25 লাখ ইকুয়াল টু এ ছিল এ ইন্টু উপরে আছে 1 মাইনাস 1/1.025, পাওয়ার হচ্ছে 120, 120 নিচে আছে 0.025। এখন এই 25 লাখ হচ্ছে 25 লাখ ইকুয়াল টু এ ইন্টু এই ব্র্যাকেটের কাজটা শেষ করে ফেলবেন, তার মানে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলেও হবে। এই 1 হচ্ছে 1, এই মাইনাস হচ্ছে মাইনাস, উপরে আছে 1 নিচে আছে 1.025 পাওয়ার 120, 1.025 পাওয়ার 120 সমান যে সংখ্যাটা বের হবে। তো 1.025 পাওয়ার 120 সমান হচ্ছে 19.3581, 3581 নিচে আছে 0.025। তো এখন দেখেন এই 25 লাখ টাকা ছিল 25 লাখ ইকুয়াল টু এ ইন্টু এখানে যা আছে 1 মাইনাস 1 কে এটা দিয়ে ভাগ করেন, 1 ভাগ আগের রেজাল্টটা কিন্তু কাটবেন না, আনসার লিখলে সমান চাপ দিলেন, সমান বের হলো 0.05165, 05167, নিচে আছে কত 0.025। এখন দেখেন কি আছে, এই 25 লাখ ছিল 25 লাখ ইকুয়াল টু এ হচ্ছে এ ইন্টু 1 থেকে এটা মাইনাস করে দেন, 1 মাইনাস আনসার সমান হচ্ছে 0.9483, 9483 নিচে আছে কত 0.025। এখন এই 25 লাখ ছিল, এই 25 লাখ লিখলেন, 25 লাখ ইকুয়াল টু এ হচ্ছে এ ইন্টু এটাকে নিচেরটা দিয়ে ভাগ করবেন, 0.9483 ভাগ 0.025 সমান হচ্ছে 37.93368,
368। এখন এটা তো গুণে ছিল, সমানচিহ্নের আগে আসলে ভাগের নিচে আসবে। এই 25 লাখ থাকবে উপরে, 25 লাখ উপরে, আর 37.93368 এটা ভাগের নিচে চলে আসলো ইকুয়াল টু এ। সুতরাং এ ইকুয়াল টু, এই 25 লাখ এটা দিয়ে ভাগ করবেন, 25 লাখ ভাগ আনসার সমান হচ্ছে 65,904.48, 904। এটা হচ্ছে আমাদের কিস্তি বের হয়েছে। এই যে 25 লাখ টাকা ঋণ নিলেন, এই ঋণের উপর এত টাকা প্রতি মাসে সুদ দিতে হবে, বা প্রতি 2 মাস পর পর এত টাকা কিস্তি দিতে হবে। এখন এই কিস্তি টাকার জন্য প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তো এগেইন প্রেজেন্ট ভ্যালু অফ ইনস্টলমেন্টের প্রেজেন্ট ভ্যালুটা বের করবেন। তো উই নো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ইকুয়াল টু, সূত্র হচ্ছে কি ইনস্টলমেন্ট ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আর হোল টু দি পাওয়ার n বাই আর। হেয়ার কিস্তি টাকা তো আমরা বের করলাম, কত বের করলাম, এ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এখন এটা প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে কি করবেন, 1 মিনিট একটু লাইনে থাকবেন। তো কি আছে, এ সমান কত বের হচ্ছে জানি দেখেন, 65,904, 65,904। তারপর অপরচুনিটি কস্ট আর সমান কত পার্সেন্ট ছিল দেখেন, সুযোগ ব্যয় হচ্ছে আমাদের 12% হবে। এটা হচ্ছে অপরচুনিটি কস্ট, মানে আর এর মান যখন আমরা কিস্তির সংখ্যা বের করবো বা কিস্তির বর্তমান মূল্য বের করবো সেটা নেব। 0.12 পাওয়ার হচ্ছে 6 সমান হচ্ছে 0.02, এন সমান হচ্ছে 20 বছর ছিল, এটাকে আবার 6 দিয়ে গুণ করবেন সমান হচ্ছে 120। তাহলে পিভিএ ইকুয়াল টু কত, তো পিভিএ ইকুয়াল টু যদি কত হয় সেটা যদি আমাদের বের করতে হয়, পিভিএ সমান কিস্তি হচ্ছে আমাদের বের হয়েছে কত, 65,904 টাকা, 65,904 ইন্টু এখানে যা আছে 1 মাইনাস 1/1 প্লাস আর এর মান বের হয়েছে আমাদের কত, 0.02, 0.02 পাওয়ার হচ্ছে 120, নিচে আছে কত 0.02 আর এর মান। তো এখন এই 65,000 ছিল, 65,904 ছিল, 65,904 ইন্টু এটা যা আছে 1 মাইনাস উপরে আছে 1, নিচে আছে 1.02 পাওয়ার 120 ভেঙে ফেলেন, 1.02 পাওয়ার 120 পাওয়ার ভেঙে ফেলছি এক লাইনে, 10.7651 7651, আর নিচে আছে 0.02। যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠে বলছি সেহেতু আমরা এই ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসতে পারি। এখন দেখেন এই 65,904 ছিল, 65,904 ইন্টু এখানে যা আছে 1 মাইনাস উপরে আছে 1, নিচে আছে, আচ্ছা 1 কে এটা দিয়ে ভাগ করবেন, তো 1 ভাগ আনসার সমান হচ্ছে 0.09289, 09289, এর নিচে আছে 0.02। এখন 1 থেকে এটা মাইনাস করতে হবে, তো ইকুয়াল টু 65,904 ছিল, 65,904 পিভিএ ইকুয়াল টু 65,904। এখন কি ছিল 1 মাইনাস, এত 1 মাইনাস অ্যান্সার, উপরেরটা হচ্ছে 1 মাইনাস অ্যান্সার সমান হচ্ছে বের হয়েছে
মাঝে গুণ চিহ্ন ছিল, তো গুণ চিহ্ন দিতে হবে। উপরে বের হয়েছে 0.9071, 9071। আবার নিচে কত ছিল দেখেন, নিচে ছিল 0.02, 0.02, বা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান হচ্ছে 65,904 ইন্টু এটাকে 0.02 দিয়ে ভাগ করবেন, ভাগ 0.02 সমান হচ্ছে 45.35538, 355,385 এরকম সংখ্যা বের হবে। তো প্রেজেন্ট ভ্যালু ইউনিট সমান এটাকে এটা দিয়ে গুণ করবেন, গুণ 65,904 সমান হচ্ছে 29,89,101.54, 1.524। এটা হচ্ছে আমাদের এই যে লোন নিলাম, লোন থেকে কিস্তি দিলাম, কিস্তির উপর যে আবার অপরচুনিটি কস্ট দিলাম, এইটার প্রেজেন্ট ভ্যালু। তো সুতরাং টোটাল প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু সমান ডাউন পেমেন্ট নগদে পরিশোধ করে ফেলছে 50 লাখ টাকার 50%, মানে হচ্ছে 25 লাখ, 25 লাখ। আর ঋণ জেনেছে এটার প্রেজেন্ট ভ্যালু বের হয়েছে 29,89,101, 29,89,101। এখন যোগ করলে কত আসে দেখেন, যোগ 25 লাখ সমান হচ্ছে 54,89,101। বিল্ডিং এর মূল্য হচ্ছে 50 লাখ টাকা, কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালু টোটাল দাঁড়িয়েছে 54,89,101 টাকা। তার মানে কি, বিল্ডিং এর মূল্যটা আমরা ঋণ নেওয়ার ফলে টাকার পরিমাণ 4 লাখ টাকা বেশি হয়ে যায়, এই জন্য এটা গ্রহণযোগ্য হবে না। যেহেতু সিন্স টোটাল প্রেজেন্ট ভ্যালু is higher than বিল্ডিং প্রাইস, যেহেতু টোটাল প্রেজেন্ট ভ্যালুটা বিল্ডিং প্রাইস থেকে বড়, প্রাইস the company should not buy the building। এটা হচ্ছে আপনার কমেন্ট করে দিয়ে দিতে হবে, should not buy the building। তারপর অঙ্কটা দেখেন কি আছে, একজন পিতা তার কন্যার শিক্ষার জন্য 25,000 টাকা জমাতে চান। তো শিক্ষার জন্য 25,000 টাকা জমাতে চান, তার মানে এটা হচ্ছে ভবিষ্যতে জমাবেন। তার কন্যা সানিয়াত মারিয়া এখন থেকে 15 বছর পর কলেজে ভর্তি হবে। সানিয়াত মারিয়া তার কন্যা 15 বছর পর কলেজে ভর্তি হবে, তার মানে সময় হচ্ছে 15 বছর। ব্যাংক যদি 12% সুদ প্রদান করে, যা বছরে 4 বার যৌগিক হবে, 4 বার যৌগিক হবে মানে কি 3 মাস পর পর সুদ দিবে। তো আর কে কি করতে হবে, 4 দিয়ে ভাগ করে দিতে হবে এবং এন কে 4 দিয়ে গুণ করে দিতে হবে। ওই পিতাকে এখন কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে, মানে আজকের কত টাকা জমা রাখতে হবে, কি করতে হবে, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তো উই নো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ইকুয়াল টু হচ্ছে, সরি এখানে তো আর কিস্তির অঙ্ক না, কিস্তির অঙ্ক যদি না হয় বর্তমান মূল্যটা করতে হবে, সেটা আমাদের বের করতে হবে। তো প্রেজেন্ট ভ্যালু সমান হচ্ছে ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। হিয়ার ভবিষ্যৎ মূল্য যেটা, এটা হচ্ছে এককালীন দেওয়া আছে, ভবিষ্যৎ মূল্য সমান হচ্ছে কত, যত টাকা জমাতে চান 25,000 টাকা, সময় এন সমান হচ্ছে কত বছর ছিল, 15 বছর। যেহেতু সুদ বছরে 4 বার দিবে, এটাকে 4 দিয়ে গুণ করবেন, 4 15 60 হবে 60। আর সমান হচ্ছে সুদের হার কত পার্সেন্ট ছিল, সুদের হার ছিল 12%, 0.12। যেহেতু বছরে সুদ 4 বার দিবে, তো 4 দিয়ে ভাগ করবেন, হবে 0.03। তাহলে প্রেজেন্ট ভ্যালু কত,
এটার বর্তমান মূল্য কত সেটা বের করতে হবে। তো এখন ফিউচার ভ্যালু সমান সূত্র মান বসাবেন কত, 25,000 টাকা। 25,000 ওয়ান প্লাস আর এর মান বসাবেন 0.03, আর এন এর মান বের হয়েছে আমাদের 60। এখন উপরে আছে 25,000, এই 25,000 লিখলেন, এই 25,000 হচ্ছে 25,000, ওয়ানের সাথে এটা যোগ করবেন, তারপর পাওয়ার 60 ভাগে ফেলবেন। 1.03 পাওয়ার 60 সমান হচ্ছে 5.8916। 8916। এখন 25,000কে এটা দিয়ে ভাগ করবেন। 25,000 ক্যালকুলেটর থেকে অবশ্যই ক্যালকুলেশনের মানগুলি কাটবেন না, ভাগ আনসার সমান 4,243.327। 327, যেহেতু এখানে দশমিকের সংখ্যা আছে অবশ্যই প্রায় লিখবেন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। ইনশাল্লাহ 5 নম্বর ক্লাসে আমরা বিল্ডিং এর অবশ্যই মূল্য বের করা শিখবো। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।